আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ চলতেছে। অনেক ধরনের চ্যানেল রয়েছে, অনেক ধরনের পেজ রয়েছে ফেসবুকে, যেখানে কিন্তু স্ট্রিমিং চলতেছে। অনেক সময় দেখা যায় কি ভুয়া স্ট্রিমিং হয়। এই বিষয়টা নিয়ে আমি ইন ডিটেলসে কোনো কথা বলবো না, বিকজ বাংলাদেশে ওই ভুয়া স্ট্রিমিং নিয়ে কোনো ঝামেলা নাই। বাট যেটা হলো মেইন ঝামেলা, অনেকেই কিন্তু এই সময় লটারি, জুয়া এগুলাতে ইনভলভ হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, লটারি বা জুয়া হচ্ছে এমন অনেকগুলো নতুন সাইট এসেছে যেগুলো সবই ফেক, এবং এর কারণে কিন্তু অনেক টাকা হারাচ্ছে। সো আপনি যদি আপনার আশেপাশে ফ্রেন্ড বা বন্ধুবান্ধব কাউকে যদি দেখেন যে কোনো ধরনের বেটিংয়ের সাথে কানেক্টেড, মানে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু কেয়ারফুল থাকুন, তাকে বোঝানোর চেষ্টা করুন ওই পথ থেকে যেন তারা ফিরে আসে। কারণ আপনারা সবাই জানেন যে আসলে জুয়া টুয়া খেলা বা বাজি ধরা অ্যাকচুয়ালি কিন্তু ভালো না, আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো একেবারেই হারাম। যাক, আমাদের আজকের দিন প্রথম টেক নিউজটা হলো রিয়েলমি জিটি সিরিজ, রিয়েলমি জিটি নিও 2 এবং তার পাশাপাশি নার্জো 50, এই তিনটা ফোনেই অ্যান্ড্রয়েড 13 ভার্সনের বেটা ভার্সনের আপডেট এসে পড়ছে। যারা আপনারা এই ফোনগুলো ইউজ করতেছেন তারা চাইলে অ্যান্ড্রয়েডের এই বেটা ভার্সনে ইনস্টল করতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা বেটা ভার্সন, এখনও ফুল ফেজড বা স্টেবল ভার্সন না, সো যে বিষয়টাও অনেক সময় টুকটাক ল্যাগিং প্রবলেম পেতে পারেন বা বাজ টাইপ প্রবলেম থাকতে পারে। বাট যেটা হতে পারে ইন ফিউচারে যে যখন স্টেবল ভার্সন আসবে তখন ঠিক হয়ে যাবে। সো আপডেট করলে প্রবলেম হতে পারে, নাও হতে পারে, কারণ এটা হলো বেটা ভার্সন। এবং অলরেডি কিন্তু রিয়েলমি 9 আইফোনটা আপনারা যেটা ইউজ করতেছেন তাতে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এর বেটা ভার্সন আপডেট আরও কয়েকদিন আগে এসে পড়ছে। যারা করেননি চাইলে করে ফেলতে পারেন। দেন এরপরে নিউজটা হলো অ্যাপেলের। আপনারা সবাই জানেন যে প্রোডাকশনটা হয় চায়নাতে, ফক্সকনের যে ইন্ডাস্ট্রিতে, ফক্সকনের যে ফ্যাক্টরিতে, সেখানে কিন্তু করোনার কারণে লকডাউন চলতেছে ওই সিটিতে। দ্যাটস ওয়াই কিন্তু ফ্যাক্টরি থেকে অনেক লোক ভেগে চলে গিয়েছে। তারা ফ্যাক্টরি চারদিক থেকে বন্ধ করে স্টিল কন্টিনিউ করতেছিল, কিন্তু অনেকেই চলে গেছে। দেন তারা অনেক টাকা বোনাস অফার করছে, বোনাস অফার করার পর আবার এমপ্লয়িরা অনেকেই ব্যাক করেছে, কাজ করতেছে। বাট সমস্যা হয় কি হলো যে একটা তো বাজেট থাকে, বাজেটের থেকে অনেক বেশি এক্সপেন্স হচ্ছে। ফ্যাক্টরিওয়ালারা দেখা যাচ্ছে যে অনেক হিউজ টাকা বোনাস ডিক্লেয়ার করার পরও সেই বোনাসটা দিতে পারতেছে না। এই কারণে সেই ফ্যাক্টরিতে একদম মনে করেন যে এক্সট্রিম লেভেলের রায়টের মতো হয়ে গিয়েছে, মারামারি একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। ওখানে পুলিশও এসে পড়ছে এই মারামারি থামানোর জন্য। সো আলটিমেটলি মনে হচ্ছে যে ফক্সকনের ওই কারখানাটা বন্ধ হয়ে যেতে পারে। ইন দ্য মিন টাইম চায়নার এই প্রোডাকশনগুলো কিন্তু ইন্ডিয়াতে এসে টাটা কোম্পানি কিন্তু এখন অ্যাপেলের আইফোন প্রোডাকশন করতেছে। আমরা অলরেডি জানি যে আইফোন 15 ইন্ডিয়াতে প্রোডাকশন হবে, এবং তখন মানুষের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে ইন্ডিয়ান ফোন কিনবো কি কিনবো না। এই কারণে আইফোন 14 সিরিজে তেমন কোনো আপডেট আনেনি, সেটা একবারে 15 সিরিজে আপডেট আনবে, যাতে অ্যাটলিস্ট মানুষ মেড ইন ইন্ডিয়া সেটা না ভাবে, মানে ফোন যেন কিনে নেয়। মানে অনেক আপডেট আনলে তখন তো আর আমরা আসলে তো কিছু খেয়াল করবো না, যে কোনো দেশের ফোনই কিনবো, এবং দেখা যাবে ইন্ডিয়া যেসব রিভিউয়ার রয়েছে তারাও বলবে সব দেশের আইফোন সেম। কারণ এটা বুঝতে পারতেছেন, এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো না। বাট যেটা মেইনলি বলতে চাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশে আইফোনের দাম বেড়ে যাবে, কারণ চায়নার প্রোডাকশন বন্ধ হয়েছে এবং রাতারাতি এত বিশাল প্রোডাকশন ইন্ডিয়া করতে পারবে না। আগামী বছর যে হয়তো বা সব কিছু ঠিক হয়ে যাবে, বাট এই মুহূর্তে আইফোন 14 সিরিজের দাম কনফার্ম থাকেন বেড়ে যাবে। সো আপনার যদি ফোন কেনার প্ল্যান থাকে, স্পেশাল আইফোন 14, তাহলে কিনে ফেলুন। দেন এরপরে নিউজটা হলো বিশ্ব পাগল ইলন মাস্ককে নিয়ে। এই পাগল নতুন করে আরও বলা স্টার্ট করলো যে সে একটা ফোন নিয়ে আসবে। কেন আনবে সেটা শুনলে আপনি নিজেও বলবেন যে সে একটা পাগল। কারণ হলো এই আপনার যে গুগলের যে প্লে স্টোর রয়েছে এবং অ্যাপেলের যে iOS স্টোর রয়েছে, এখানে কোনো অ্যাপসের মাধ্যমে কেউ যদি অ্যাপ তৈরি করে, সেই অ্যাপের মাধ্যমে যদি কেনা বেচা করে, তাহলে কিন্তু তাদেরকে একটা কমিশন দিতে হয় 25% থেকে 30%-এর মতো। অ্যাপেলের iOS একটু বেশি। সো টুইটারের কথা হলো, টুইটার বলতে ইলন মাস্কের কথা হলো যে এত বেশি টাকা যদি তারা নেয়, তাহলে আমরা নিজেরাই একটা স্টোর তৈরি করব, মানে এই প্লে স্টোরের মতো করে বা অ্যাপেলের iOS স্টোরের মতো করে তৈরি করবো, এবং তার জন্য প্রয়োজন হলে সে নতুন একটা ফোনও নিয়ে আসবে। আসলে ইলন মাস্কের পক্ষে সবই সম্ভব, কারণ আমি এর আগেও বলেছি যে তাকে দেখে আমার একটু সন্দেহ হয় তার টাকা বা ফান্ডিং সম্ভবত অন্য কোনো এক জায়গা থেকে আসে। সে এমন হতে পারে কোনো একটা মোবাইল কোম্পানিকে কিনে সেটার নাম টেসলা বা পাই নাম দিয়ে পৃথিবীতে নিয়ে আসতে পারে, তখন সে ফোনটা আনবে। কিন্তু নর্মালি সে চাইলে নতুন করে টেসলা ফোন বা পাই ফোন এগুলো করতে পারবে না। আর আমার কেন জানি মনে হয় ইলন মাস্ক জাস্ট এগুলো বলে, কারণ আমরা এর আগেও বিটকয়েন মার্কেটকে দেখেছি প্রাইস বাড়ানোর জন্য ইলন মাস্ক অনেক মার্কেটিং করেছে, মানুষকে বিটকয়েনও কিনতে বলেছে, তখন প্রাইস বেড়ে গেছে, দেন সে হয়তো তার বিটকয়েনগুলো সেল করে দিয়েছে, এখন আবার বিটকয়েনের মার্কেট পড়ে গেছে। সো ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে দুনিয়ার যত আজগুবি জিনিসপত্র আছে, এগুলো নিয়ে ইলন মাস্ক কাজ করতে খুবই পছন্দ করে। কোনো একটা সময় ওনাকে আমার একজন বড় লেভেল ইঞ্জিনিয়ার মনে হলো, এখন জাস্ট আমার একজন মার্কেটিংয়ের হাই গ্রেডের সেলসম্যানই মনে হয়। যাই হোক, আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো Redmi K60 ফোনটার ব্যাপারে। আমরা গতকালকের ভিডিওতে কথা বলেছিলাম যে আপকামিং ফোনে আগামী মাসে আসতে পারে, এবং Xiaomiর তরফ থেকে মোটামুটি কনফার্ম করা হয়েছে যে Redmi K60 প্রায় কয়েকটা ভেরিয়েন্টে আসবে। Redmi K60, K60 Pro বা K60e, K50 সিরিজ, K40 সিরিজের ক্ষেত্রে যদি আমরা দেখেছি অনেকগুলো ভেরিয়েন্ট, এবারও আমরা অনেকগুলো ভেরিয়েন্ট দেখবো। এবং
ডিসেম্বর মাসে আসবে ডায়মেনসিটি 9200 প্রসেসর দিয়ে আসার চান্স রয়েছে। সম্ভবত কোনো একটা ফোন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 দিয়ে আসবে, বাট 8 Gen 2 দিয়ে আসবে কিনা 100% কনফার্ম না, বাট মোটামুটি কনফার্ম। কিন্তু ডায়মেনসিটি 9200 দিয়ে কোনো একটা ফোন আসতে পারে, হতে পারে Redmi K60 Pro আসতে পারে অথবা Redmi K60 Ultra, দুটো যে কোনো একটা আসতে পারে। দেখা যাক, আগামী মাসে ফোনটা লঞ্চ হবে। আর Redmi K সিরিজের অনেক ডিমান্ড, অলরেডি আমরা Redmi K50 দেখেছি এই বছর, বেশ ভালো পপুলার ছিল, বাট বাংলাদেশে কম ছিল। তো K60টা আশা করি এবার অনেক অ্যাভেলেবেল হবে যদি দেশের অবস্থা ভালো হয়, আই মিন ডলার যদি অ্যাভেলেবেল হয়। তো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।